দিমু পর্দায় তারা হাসান, কাঁদান কিংবা ভালোবাসার রং তুলি মাখা গল্প বুনেন, কিন্তু পর্দার বাইরে জীবনের বাস্তব গল্পের মুহূর্তগুলো অনেক সময় সিনেমার রঙিন দুনিয়ার চাইতেও অনেক বেশি ট্র্যাজেডি। কেডা আপনি চিল্লাচিল্লি করতেছেন কে? ছোট পর্দার জনপ্রিয় তারকা জাহের আলভির জীবনে নেমে এসেছে এমন এক ট্র্যাজেডি অধ্যায়। গত 28 ফেব্রুয়ারি শনিবার দুপুরে ঢাকার মিরপুরে ডিউএসএস এর নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে জাহের আলভির স্ত্রী আফরিন ইবনাত ইকরার ঝুলন্ত মরদেহ। স্বামী যখন নেপালে ছোট পর্দার জন্য নাটকের শুটিং এ ব্যস্ত, তখন ঢাকায় কোনো এত চরম পথ বেছে নিলেন তার স্ত্রী। কারণ তা কি শুধু পারিবারিক কলহ, নাকি সহশিল্পীর সাথে পরকীয়ার গুঞ্জন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রেমের বয়স 6 মাস। আর ইকরার ভালোবাসার গল্পটা আজকের নয়, দীর্ঘ 16 বছর আগে 2010 সালের 9 নভেম্বর ভালোবাসে পালিয়ে বিয়ে করেন তারা। তখন তার সহধর্মিনীর বয়স ছিল মাত্র 19 বছর। তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 41তম ব্যাচের শিক্ষার্থী। দীর্ঘ 14 বছর পর 2024 সালে তাদের বিয়ের সম্পর্ক সামনে আসে। রিজিক নামে এক পুত্র সন্তানও আছে তার। সব মিলিয়ে বাইরে থেকে দেখলে মনে হবে দারুণ এক সুখী পরিবার, কিন্তু এই সুখের দেয়ালে ফাটল ধরল অভিনেতার পরকীয়ার গুঞ্জনে। নেটিজেন ও বিনোদন অঙ্গনে কানাঘুষা শোনা যায় এর মর্মান্তিক মৃত্যুর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলভির সহশিল্পী ও অভিনেত্রী ইফাত আরা তিথি। বেশ কিছুদিন গুঞ্জন শোনা যায় আলভির সাথে তিথির বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে, আর এই সন্দেহ আরো জোরালো হয় মৃত্যুর আগের দিন শুক্রবার আলভির এক পোস্ট থেকে। ক্যাপশন: আলভি ও তিথি সাথে এক ছবি। সেই ছবিতে ক্যাপশনে আলভি লিখেন, শুভ জন্মদিন নায়িকা, তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচাইতে পরিশ্রমী কো আর্টিস্ট ও পছন্দেরও। গুঞ্জনে আরো রয়েছে আলভির বর্তমান সফরে আলভির সাথে রয়েছেন এই অভিনেত্রী। স্বামীর এই ঘনিষ্ঠ বন্দনা কিছুতেই মেনে নিতে পারেননি আলভির স্ত্রী ইকরা ও আলভির সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করলে দেখা যায় এ দম্পতির মানসিক দূরত্বের এক করুণ পরিণতি।